হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। যদিও আমি ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারি না, আর আপনারা অনেকে আমাকে নক করেন ইনকাম রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। সো এখন একটা ভালো ইনকাম চলতেছে বাইন্যান্স আলফা থেকে, সেজন্য আমি ভিডিও নিয়ে আসলাম। আর আমি একটা পুল করেছিলাম গতকাল, সো যেখানে মোটামুটি আপনারা 18 জন হচ্ছে মন্তব্য করেছেন। ফলে একজন আমি, যেটা দেখার জন্য ক্লিক করেছি যে মন্তব্য নেই, বাট আপনারা 17 জন ভোট করেছেন যে আপনারা এখান থেকে আর্ন করতে চান। সো আজকে আমি একটা ওভারঅল আইডিয়া বা ওভারঅল একটা ভিডিও দিয়ে দিব। এই ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে, একটু লং বলতে মেবি 7 থেকে 12-13 মিনিটের মতো হবে আমার একটা এস্টিমেট টাইম। সো সে পর্যন্ত যদি আপনি দেখেন, আর হচ্ছে আপনার কাছে যদি ফান্ড থাকে, সো এখানে আমরা বাইন্যান্স আলফা নিয়ে কাজ করব। সো আলফা নিয়ে আজকে আমি ডিটেলসে বলবো, একটু একটা ট্রেড করে দেখাই দেবো, বিস্তারিত বলবো। বাট আরো যা আছে সেগুলো হয়তো আমি প্রিমিয়াম চ্যানেলে বলবো। কেন প্রিমিয়াম চ্যানেল? সো এখানে একটু কষ্টের ব্যাপার আছে, আমার অনেক কিছু রেডি করতে হবে, আপনাদের জন্য ট্রিক্স রেডি করতে হবে, আপডেট দিতে হবে। তো এই সব কিছু মনে হয় না যে আমি এভাবে এখানে দিয়ে পারবো, কারণ আমার কাজ রেখে এখানে করতে হবে। আমি একদম ফ্রাঙ্কলি বলতেছি আপনাদেরকে। সো প্রফিট হবে শিওর, এখান থেকে কোনো লস নাই। তারপর হচ্ছে আপনি যদি আপনার কাছে ফান্ড থাকে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনার কাছে ফান্ড থাকলে আপনি এখানে পার্টিসিপেট করতে পারেন। ফর এক্সাম্পল, যদি আপনি বাইন্যান্সের বুস্টার ক্যাম্পেইনগুলোতে পার্টিসিপেট করতে চান, তাহলে আপনার কাছে $50 থাকলে এনাফ। আর যদি আপনি আলফাতে পার্টিসিপেট করতে চান, যেটা দিয়ে মোটামুটি মাসে আপনার $400-500 মতো চলে আসবে, তাহলে সেটাতে আপনি পার্টিসিপেট করতে হলে আপনার মোটামুটি 400, 500, 600 বা মিনিমাম $500 থাকা লাগবে, কারণ এখানে আপনার ট্রেড করতে হবে। সো দুইটাতেই, বুস্টারে করার জন্য আপনার ট্রেড করতে হবে, আলফাতে করার জন্য আপনার ট্রেড করতে হবে। সো আপনার ফান্ড থাকা মাস্ট। যদি ফান্ড না থাকে, হয়তো আপনি $40-50 থাকলে সেটাতে আপনি বুস্টার করতে পারবেন, বাট বুস্টারের রিওয়ার্ডটা কম। বুস্টার আপনি মাসে 30 থেকে সাম সর্ট অফ $50-60 পাবেন, কিন্তু এটা 1 মাসের ভিতরে ইনস্ট্যান্ট পাবেন না, কিন্তু আলফাতে আপনি ইনস্ট্যান্ট পাবেন। সো যদিও এখন কিছুটা রিস্ক আছে, কারণ এখন আপনার ট্রেডটা একটু রিস্কি হবে, বাট তারপরেও কৌশল দেখাই দেবো, আপনি আর্ন করতে পারবেন। ওকে, চাকার কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাই। অলরেডি 2 মিনিট হয়ে গেছে। এখন আমি চলে আসলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। আশা করি আপনাদের সবার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, যদি না থাকে লিঙ্ক দিয়ে দেবো, এখন খুলে নেন। আমি জানি মানুষ খুবই কম, সবারই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে যারা ক্রিপ্টোতে কাজ করে। সো এখানে আসার পর আপনি একটা অপশন পাবেন হচ্ছে আলফা ইভেন্টস। এখানে না পেলে আপনি মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনি আলফা ইভেন্টস নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করবেন। সো এখন আমি হচ্ছে বাইন্যান্স আলফা ইভেন্টসে চলে আসছি। এখানে দেখেন একটা পয়েন্ট আছে আমার, টোটাল পয়েন্ট। এই পয়েন্টটাই মেইন। আপনার যদি মোটামুটি এখন 220-এর মতো পয়েন্ট থাকে, তাহলে আপনি অ্যাড ক্লেম করতে পারবেন। সো আপনার পয়েন্টটা 220 থেকে 250-এর মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন। সো এই 213 পয়েন্ট আমার হয়েছে। আমি কিভাবে সেটা আর্ন করছি? সেটা আর্ন করছি আমি, ওদের একটা স্কোরিং সিস্টেম আছে, ট্রেড করতে হয়, ট্রেডের মাধ্যমে আমি আর্ন করছি। সো ওরা হচ্ছে এয়ারড্রপের মাধ্যমে এয়ারড্রপ দেয়, যেটা ইনস্ট্যান্ট। তারপর হচ্ছে বুস্টারের মাধ্যমে এয়ারড্রপ দেয়, টিজির মাধ্যমে এয়ারড্রপ দেয়। আর্নটা হচ্ছে কি করবো, আর্নটা হচ্ছে আপনার ওই কাইন্ড অফ মুনাফা আছে না, এপিওয়াই, সেরকম। আর কম্পিটিশন হচ্ছে, আপনি ট্রেড কম্পিটিশন করলে ওইখান থেকে আপনি একটা রিওয়ার্ড পাবেন। সো যেটা আমি নিজে পার্সোনালি ফলো করি। সো তারপর হচ্ছে এখানে কিছু রুল আছে ব্যালেন্স পয়েন্টের জন্য, যেমন হচ্ছে 100 থেকে $1000 থাকলে আপনি 1 পয়েন্ট পাবেন, 1000 থেকে $10,000 থাকলে আপনি 2 পয়েন্ট পাবেন। আমি ধরে নিলাম যে আমার যে সাবস্ক্রাইবাররা আছে, ওদের এই মোটামুটি 1 পয়েন্ট বা 2 পয়েন্ট যে ফ্রি পাবে, এই পরিমাণ ফান্ডই ওদের অ্যাকাউন্টে আছে। আমি আবারও বলতেছি, আপনার যদি 100 থেকে $1000 বাইন্যান্সে থাকে, আপনি ফ্রিতে 1 পয়েন্ট পাবেন। আর যদি 1000-এর উপর সর্বোচ্চ $10,000 থাকে, আপনি 2 পয়েন্ট আপনি ফ্রি বাইন্যান্স অ্যাকাউন্টে পাবেন। ওকে, তারপর এখানে কিছু রুল আছে, যেমন আপনি যদি আলফাতে ডেলি $2 ট্রেড ভলিউম করেন, 1 পয়েন্ট পাবেন। $4 ট্রেড ভলিউম করলে হচ্ছে আপনি 2 পয়েন্ট পাবেন। ঠিক আছে, এভাবে যত আগাবেন আপনার পয়েন্ট তত বেশি পাবেন। তো এখন পয়েন্টের ক্যালকুলেশনটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি। সো আপনার যদি $300 থাকে, $300 ট্রেড যদি আপনি লিমিটে করেন, আপনি 4 গুণিত বোনাস পাবেন। সো সেক্ষেত্রে আপনার ট্রেড হয়ে যাবে $1200। সো আপনার $1200 ট্রেড হলে, পাবেন আপনি 10 পয়েন্ট। সো 10 পয়েন্ট পাবেন, আর হচ্ছে পাশাপাশি 1 পয়েন্ট যদি আপনার ব্যালেন্সে থাকে সেটা পাবেন। সো 10 যোগ 1 11, 11 ইন্টু 6 66। সো 6 দিনের মধ্যে আপনি বুস্টার ক্যাম্পেইন গুলোতে পার্টিসিপেট করতে পারবেন। এটা হচ্ছে যারা বুস্টারে অ্যাড অফ করবেন তাদের জন্য। সো বুস্টারে আপনার ফান্ড কম থাকলে আপনি মোটামুটি আপনার 61 ডলারের মতো পয়েন্ট থাকতে হবে। সো সেটা দিয়ে আপনি বুস্টার ক্যাম্পেইন গুলোতে পার্টিসিপেট করতে পারবেন। সো 11 ইন্টু 15 আপনি 165। 165 থাকলে আপনি মোটামুটি বুস্টারে পার্টিসিপেট করতে পারবেন। আর হচ্ছে অনেক সময় কিছু আলফাতে অ্যাড্রপ চলে আসে, যেগুলো 160-70 থাকলে পাওয়া যায়, সেগুলো পাবেন। মোটামুটি আপনার ফিটা চলে আসবে। সো এখানে ট্রেড করতে গেলে একটা ফি এর ব্যাপার আছে। সো ফিটা আবার কভার হয়ে যায় অ্যাড্রপ দিয়ে। ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে নর্মালি যাদের ফান্ড একটু বেশি, তারা হচ্ছে ধরেন সাপোজ $500 যাদের আছে, 500 ইন্টু ধরেন আপনি 20টা ট্রেড করলেন, 20টা ট্রেড করলে আপনার 10,000। সো 10,000 কত হয়?
সো 10,000 হবে 500 ইন্টু 20 আপনার হচ্ছে 10,000 ভলিউম হলে, তাহলে যদি 20টা ট্রেড করেন 10,000 হলে 10,000 ইন্টু 4 40,000। সো 40,000-এর ভলিউম হলে মোটামুটি আপনার ভালো একটা পয়েন্ট হবে। যেমন হচ্ছে যদি দেখি যে কত হতে পারে আপনার 40,000 হলে আপনি মোটামুটি 15 পয়েন্ট পাবেন। সো আমরা এত না যাই, মোটামুটি যাদের ফান্ড একটু কম তারা হচ্ছে $8,192 ট্রেড করবেন, আপনার পয়েন্ট থাকবে 13 কিন্তু আপনি পাবেন হচ্ছে 15। ঠিক আছে, 15 পয়েন্ট পাবেন। কেন 8,192 দেখি যদি আমি 8,192 ইন্টু 4, ঠিক আছে 32,768, 32,768 ট্রেডের পয়েন্ট কত 15। সো এখান থেকে 15 আর আপনার ব্যালেন্সে আছে হচ্ছে 1, ব্যালেন্সে 1 আছে কোথা থেকে, সো এখানে ব্যালেন্সে আপনার 1 পয়েন্ট আছে হচ্ছে আপনার যদি ফান্ড 100 থেকে 1,000 থাকে। সো 100 থেকে 1,000 থাকলে আপনি হচ্ছে 1 পয়েন্ট পাবেন। ঠিক আছে, সো আপনার 15 আর 1 16, প্রত্যেকদিন 16 পয়েন্ট করে আপনার আসতেছে, 16 ইন্টু 15। সো আপনার হচ্ছে কত 15 দিনে 240 পয়েন্ট আসতেছে। সো 240 পয়েন্ট আসলে 240 পয়েন্ট যদি আপনার আসে, তাহলে একটাতে এয়ারড্রপে 15 পয়েন্ট যাবে, মানে এয়ারড্রপ ক্লেম করতে 15 পয়েন্ট যায়, একটা এয়ারড্রপে 15 পয়েন্ট যাবে। সো মোটামুটি আপনি 15 দিনে 3টা এয়ারড্রপ ক্লেম করতে পারবেন। 3টা এয়ারড্রপ ক্লেম করলে অন অ্যাভারেজ 3 ইন্টু 40, ঠিক আছে 120 হইতেছে জাস্ট আপনি আলফা থেকে পাবেন $120। সো তারপর হচ্ছে বুস্টার থেকে আবার 15 দিন আপনি ধরেন মোটামুটি $50 পাবেন, 170। আর যদি চিজিতে পার্টিসিপেট করতে পারেন এর মধ্যে, তাহলে মোটামুটি আবার $30 মতো পাবেন। সো এখানে প্রায় ধরেন $200 মতো আপনি পাচ্ছেন 15 দিনে। যদি আবার এটাকে 15 ইন্টু 30 করি তাহলে $400। সো মোটামুটি 400, আপনি 400 বাদ দেন, আপনি অনায়াসে $250 থেকে $300 ফ্রিলি পেয়ে যাবেন। যদি আপনি ফান্ড মোটামুটি কম থাকে, আপনি যদি যেটা দেখালাম যে $8,000 ভলিউম ক্রিয়েট করেন, সো $8,000 ভলিউম ক্রিয়েট করতে 8,192 ধরি আমি, কারো কাছে ফান্ড আছে 500, আচ্ছা 500 ইন্টু 20 10,000 হয়ে যায়, 10 লাগবে না, 500 ইন্টু 18 17। সো যাদের কাছে $500 আছে 17টা ট্রেড করলেই আপনার এটা হয়ে যাবে। সো 17টা ট্রেড করতে আপনি ধরেন অন অ্যাভারেজ আপনার প্রায় $0.15 ফি যাবে, 15 না 10 মতো ফি যাবে, $1.7 আপনার ফি যাবে। 1.7 ইন্টু 15 $25 মতো আপনার হচ্ছে 15 দিনের জন্য ফি যাবে। সো $25 মতো যদি 15 দিনে ফি যায়, সো আপনি এয়ারড্রপ পাইতেছেন কত 15 দিনে, প্রায় অলমোস্ট $200 মতো, রাইট। আমি ধরলাম 30 বিয়োগ বিয়োগ 200, $170 আপনার প্রফিট থাকে। তো আরো যদি কম করি 150 পেলেন আপনি, $120 আপনার প্রফিট থাকে। সো এই প্রফিটটা আপনাকে খেয়ে দেবে। সো এখন চলেন ট্রেডে চলে যাই। আচ্ছা আপনাদেরকে এখান থেকে আরেকটা চলক দেখাই, এয়ারড্রপ জিনিসটা কি। সো এয়ারড্রপে গেলাম, তারপরে যে এখান থেকে দেখেন যে আপনার যদি 220 পয়েন্ট থাকে, আপনি হচ্ছে এই এয়ারড্রপটা ক্লেম করতে পারবেন। সো এই এয়ারড্রপ গুলো কখন আসবে না আসবে, কত পয়েন্ট লাগবে, এগুলো খুব ট্রিকি, এগুলোর জন্য হচ্ছে বাইন্যান্সকে ফলো করা লাগে। সো আমি ট্রাই করব যদি পারি ফ্রি চ্যানেলে বলে দেওয়ার, আর না হলে প্রিমিয়াম চ্যানেলে মাস্ট এগুলো সব ডিটেলস বলে দিব। যেমন দেখেন গতকাল ছিল 9 তারিখ, 9 তারিখে কয়টা এয়ারড্রপ আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা এয়ারড্রপ আসছে গতকাল। সো 5টা এয়ারড্রপ যে গতকাল আসছে, আপনার কাছে যদি 220 পয়েন্ট থাকতো আপনি 5টাই ক্লেম করতে পারতেন। সো 5টা এয়ারড্রপ থেকে মিনিমাম প্রায় $180 মতো প্রফিট আসছে। সো আমি যদি এটাই দেখাই যে 50 ট্রেডর হচ্ছে এয়ারড্রপ পাইছে, এখান থেকে 50 ট্রেডরের দাম কত, এই যে ট্রেডারে চলে গেলাম, সো ট্রেডে ক্লিক করলাম। সো আচ্ছা ইনস্ট্যান্টেই দেখি কত দাম, 50 ট্রেডারের দাম হচ্ছে $94। চিন্তা করতে পারছেন। সো আলফাটা আসলে ইন্টারেস্টিং। সো প্রায় 6 মাস যাবত চলতেছে, আশা করি আরো 6 মাস চলবে। সো এই সুযোগের মধ্যে ইনকাম করে নিন। সো এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার ট্রেড ভলিউমটা কিভাবে করতে হবে না করতে হবে সেটা দেখিয়ে দিই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার 213 পয়েন্ট আছে। আর যদি নিচে যাই যে আমি প্রত্যেকদিন প্রায় 60 থেকে 70 হাজার মতো, 65 থেকে 70 হাজার মতো লিমিট করি, মানে ট্রেড ভলিউম করি, যাতে আমার ডেইলি 18 পয়েন্ট করে আসে। সো ব্যালেন্স থেকে 2 পয়েন্ট আর ট্রেড থেকে 16 পয়েন্ট, এটা হচ্ছে আমার ডেইলি পয়েন্ট। এইভাবে 15 দিনের পয়েন্ট এখানে আছে আমার। আর দেখেন এখানে 12 পয়েন্ট মাইনাস হয়েছে, ওই দিন আমি হচ্ছে 2টা অ্যাড ক্লেম করছিলাম, ঠিক আছে। তারপর এই যে এই দিনও অ্যাড ক্লেম করছিলাম, এই জন্য 15 পয়েন্ট মাইনাস হয়েছে। আর হচ্ছে বাকিটা অ্যাড পেমেন্ট চলে আসছে, প্লাস মাইনাস করে আমার এই দিন 3 পয়েন্ট দিয়েছে আমাকে। সো ওকে, আমি মোটামুটি বিস্তারিত বলে দিচ্ছি আলফা সম্পর্কে। এরপর মনে হয় না আর ভিডিও প্রয়োজন হবে, শুধুমাত্র যারা প্রিমিয়াম ওদেরকে আমি প্রিমিয়াম চ্যানেলে ভিডিও দিয়ে দিব। ওকে, সো এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে এটা ট্রেড করব। সো এখান থেকে দেখেন আমি হচ্ছে যে ট্রেডটা করেছিলাম, ওয়্যার ইজ ইট, ওকে। সো জ্যান্টের ডোরাতে আমি দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য একটা নতুন কয়েনে ট্রেড করবো, আর দেখবেন আমি কত ভলিউম পাই। আমি যে হিসাবটা আপনাদের দিচ্ছি সেটা আপনারা এখানে বুঝতে পারবেন।
সো আমি হচ্ছে মার্কেটে চলে আসলাম, মার্কেট থেকে যে আলফাতে চলে আসলাম, আমাদের এই আলফাতে ট্রেড করতে হবে। আলফাতে আসার পর আমি হচ্ছে উড টোকেনটাতে ট্রেড করবো। টোকেনে ট্রেড করার জন্য একটা জিনিস দেখবেন আগে, প্রথম হচ্ছে 1 ঘন্টা চার্টটা দেখবেন, গত একদিনের চার্ট দেখবেন যে কয়েন মোটামুটি আপ করতেছে, ঠিক আছে। যদি আবার কয়েন ডাউন অবস্থায় আপনি ট্রেড করেন তাহলে আপনার লস হবে। সো একদিনের চার্ট দেখবেন, তারপর হচ্ছে 1 সেকেন্ডের চার্ট দেখবেন, 1 মিনিটের চার্ট দেখবেন। তো এই যে এখন চার্টটা দেখতেছেন না, চার্টটা খুবই সুন্দর, খুব বেশি আপ ডাউন নাই, আমি চাইলে এখানে সহজে ট্রেড করে নিতে পারবো, আমার লস কম হবে। সো আমি 1 সেকেন্ডের চার্টটা দেখলাম, তারপরে ট্রেডে চলে গেলাম। সো ট্রেডে যাওয়ার পরে লিমিটের অপশন আছে, ইনস্ট্যান্টের অপশন আছে। সো আপনারা সবসময় লিমিটেড ট্রাই করবেন। সো কেন করবেন আমি আপনাদের দেখাচ্ছি। যে লিমিটে আসলাম, লিমিটে বাই সেল অপশনে যে ট্রেড গুলো চলতেছে। সো ধরেন এখান থেকে আমি এই প্রাইসটা সিলেক্ট করলাম, এটা আমি আপনার প্রাইস বুঝতে হবে কোন প্রাইসটা কম কোন প্রাইসটা বেশি। যেমন 1782, এখানে আমি $300 কিনবো। ওকে, সো 1782 1781 আসতেছে, দেখে একটু ওয়েট করি। 1782 মোটামুটি অর্ডার আসতেছি। সো 1782 কিন্তু আপনি খেয়াল করেন আমার এখানে $707.23 আছে, ঠিক আছে। কত লস সেটাও দেখাই দেবো আপনাদের। ওকে, 7 থেকে 8 অর্ডার আসতেছে, আমি $300 বাই দিলাম। এই যে অর্ডার এখানে চলে আসছে, অর্ডার আমারটা এখান থেকে মোটামুটি অর্ডার আসলে ফুলফিল হয়ে যাবে, যে ফিল হয়ে গেছে। $299.99 আমি কিনছি। তো এখান থেকে আবার সেল করতে হবে আমার। 7 থেকে 8 পাঁচে ওকে, আমি সেল দিলাম। এই যে দেখেন 299.96 আমি দিলাম সেল। প্রাইসটা ড্রপ করতেছে আবার, সমস্যা নেই। এই যে প্রাইসটা অনেক ড্রপ করে গেছে, 7/6 7 8 চলে আসে। আচ্ছা, আমি ক্যান্সেল দিলাম, ক্যান্সেল দিয়ে আবার 7/8 সেল দিই। ওকে, 7/8 সেল দিছি, যদি 7/8 টাচ করে সেল হয়ে যাবে। সো আমি কিনছিলাম কত ডলার, $300। ওকে, ওয়েট ওয়েট, প্রাইসটা একটু ড্রপ করতেছে, নো প্রবলেম। এই জন্য আমি কম ডলার দিয়ে ট্রেড করি। যখন প্রাইসটা কমে তখন হচ্ছে আমি যাতে অ্যাভারেজ করে নিতে পারি, ঠিক আছে। সো আমি যদি এখানে যাই, দেখি আমার বাই প্রাইসটা হচ্ছে 653,172। 653,172, ওকে, 653,172। সো আমি হচ্ছে আরো কিছু কিনবো অ্যাভারেজ করার জন্য, যেমন $200 আবার কিনবো। ওকে, $200 আবার কিনবো যাতে অ্যাভারেজ করতে পারি, নাহলে একটু লসটা বেশি হয়ে যাবে। এই জন্য আমি সবসময় $100-200 ট্রেড করি যাতে লসটা কম হয়। হুম হুম, ওকে, প্রাইসটা আবার বাড়তেছে। সো বাড়লে আমি সেল দিয়ে বেরিয়ে যাবো। আপনারা কিন্তু এই জিনিসটা হয়তো আমি প্রিমিয়ামে দেখাতাম। সো আপনারা খুব লাকি, আপনারা এখানে দেখতে পারতেছেন। ওকে, 2,600-র মধ্যে আসতেছে বারবার। আমি এখানে আবার $200 অর্ডার দিই, একটা পরেরটা ক্যান্সেল করে দিই। এটা কিন্তু টেকনিক, যারা ট্রেড করেছেন তারা কিন্তু এই টেকনিকটা জানেন যে কিভাবে ডলার কস্ট অ্যাভারেজিং করতে হয়। এটা হচ্ছে ডিসিএ মেথড। ওকে, 2,611 দেখছেন প্রাইসটা, কিন্তু আমি যে প্রাইসে দিচ্ছি সেই প্রাইসে বাই হচ্ছে না। আরেকটা জিনিস আছে এখানে, ইউএসডিসি তে সবসময় অর্ডার থাকে না। সো এটা হচ্ছে লাস্ট 1টা 11তে ট্রেড হয়েছে, সো ট্রেড হয় না এটাতে বেশি। আচ্ছা, আমি যদি এখানে দেখি সেল হয় কিনা, 6/3 আগে 0,293, ওকে, 0 ওকে, আমার এটাতে হচ্ছে উডটা হচ্ছে আমার এখানে আবার সেল হয়ে গেছে, আমি খুব লাকি। সো 299.93 ইউএসডিসি, আর হচ্ছে আমার কাছে ছিল 299, সো মোটামুটি প্রায় 7 সেন্টের মতো লস হয়েছে আমার, ঠিক আছে। তো এখন হচ্ছে ইউএসডিসিটা আবার ইউএসডিতে কনভার্ট করা যায় কিভাবে সেটা আপনারা জানেন, এটা আমি দেখালাম না। এখান থেকে আমি আরেকটা রেট করি, ইউএসডিসি থেকে ইউএসডিতে চলে গেলাম, তারপর হচ্ছে 2,5,2,7,3 গেলাম। আমি কিন্তু অলরেডি একটা ট্রেড করছি, দেখছেন না আপনারা সেটা, দেখাই আপনাদেরকে, দাঁড়ান। আমি জানি এই বিষয়টা একটু কমপ্লিকেটেড, সো এই জন্য আমি টাইম নিয়ে দেখাচ্ছি। আলফা ইভেন্টসে চলে আসলাম। সো মনে আছে আপনারা দেখছেন যে আমি $300 ট্রেড করছিলাম পুটটা, কিন্তু এখানে $1,200 হয়ে গেছে। কেন $1,200 হয়ে গেছে? কারণ এটা আমি লিমিটে বাই করছি। এখন যদি আবার ইনস্ট্যান্টে বাই করি, এখন হচ্ছে আবার আমরা ইনস্ট্যান্ট থেকে বাই করবো। আচ্ছা, 100 ইউএসডিটি দিলে এত আসতেছে, আর যদি 100 ইউএসডিসি দিই কত, 1537.54। যদি 100 ইউএসডিটি দিই, বেশি আসতেছে ইউএসডিসি দিয়ে।
আচ্ছা, ইউএসডিসি আমার কাছে আছে কত, 407 ইউএসডিসি আছে। সো আমি এখন ইনস্ট্যান্টে আসলাম। ইনস্ট্যান্টে আসার পরে আমার কাছে যে ইউএসডিসিটা আছে, কত ইউএসডিসি আছে আমার কাছে, 299.90। সো 299.90 ইউএসডিসি আমি কিনবো। সো আপনার ইউএসডিসি দিয়ে ট্রাই করবেন। আমি যেহেতু ইউএসডিসি ইউজ করে লসটা কভার করে ফেলেছি, না হয় প্রাইসটা ডাম্প করছিল। সো এটা টেকনিক আপনারা অবলম্বন করতে পারেন। অনেক সময় দেখবেন যে হুট করে প্রাইস ডাম্প হয়ে গেছে, আপনি ইউএসডিসি তে সেল দিয়ে বের হয়ে যেতে পারবেন, কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ইউজ করবেন না। ওকে ওকে, আমি প্লেস অর্ডার দিলাম 99.90। ওকে, আমার হয়ে গেছে। আমি এটা দেখে এখন লিমিটে যাই, লিমিটে গিয়ে আবার সেল করে দিই, কারণ বেশিক্ষণ হোল্ড রাখা যাবে না। 96, আমি আবার কিন্তু এখানে 299.96 পেতেছি। ঠিক আছে, দেখাচ্ছি আপনাদেরকে। যদি এখন অর্ডার হিস্টোরিতে যাই, এই যে আমি কিনছি কত, আমি কিনছি হইতেছে গিয়া 299.90। এই যে দেখছেন এখানে 299.90 ইউএসডিসি কিনছি, কিন্তু আমি যখন সেল করছি আবার লিমিটে, আমি 299.96 ইউএসডিটি পাইছি। সো এটা ভাই খুবই ইম্পর্টেন্ট টেকনিক, এটা তো আমি প্রিমিয়ামে আরো বিস্তারিত বলবোই। এভাবে অবলম্বন করলে আপনার লস খুবই কম হবে। ঠিক আছে, সো এখন হচ্ছে আবার যদি আমরা যাই আলফাতে। সো আলফাতে এখন আপনারা হচ্ছে দেখতে পারবেন, এখানে দেখেন আমার কিন্তু ছিল কত মনে আছে, 1900 সামথিং ছিল, তো এখন হচ্ছে 2399। কেন? কারণ হচ্ছে আমরা ইনস্ট্যান্টে করছি। ইনস্ট্যান্টে ট্রেড করলে ভলিউম যা তাই হবে, যদি লিমিটে করেন তাহলে এটা হয়ে যাবে 4 গুণ। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এইভাবেই বেশি আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন। সো অনেকে মনে করতেছিলেন যে কিভাবে আপনি এত $8,000 $16,000 ভলিউম ট্রেড করবেন। সো আপনি যদি সিম্পলি $4,000 ট্রেড করেন, আপনি 4 3 4 12,000 ভলিউম ট্রেড হয়ে যাবে। আপনি যেই ট্রেড করবেন লিমিটে, ওটার 4 গুণ আপনি পাবেন। ওকে, এই বিষয়টা ক্লিয়ার। সো এটা নিয়ে কথা বললাম না। সো এখন তো মোটামুটি আপনারা এয়ারড্রপটা বুঝলেন। তারপর হচ্ছে কম্পিটিশনটা না হয় বিস্তারিত অন্য সময় বলবো। টিজিটাও একটু ডিফারেন্ট। আর হচ্ছে বুস্টার, যাদের আমি জানি অনেকের ফান্ডি কম, তারা চাইলে বুস্টার করতে পারে। বুস্টারে পার্টিসিপেট করার জন্য আপনার ট্রেড করতে হবে। সো আপনার আলফার জন্য না হয় প্রত্যেকদিন 18টা ট্রেড করতে হবে, আপনি বুস্টারের জন্য $50 দিয়ে আপনি 5টা 6টা ট্রেড করলে হয়ে যাবে। সো মোট কথায় যাতে আপনার 61 পয়েন্ট থাকে এখানে। ঠিক আছে, সো আমি যদি বুস্টারে ক্লিক করি, সো বুস্টারে ক্লিক করলে যে বুস্টার অপশন আছে, এখান থেকে যে অনগোয়িং এয়ারড্রপ গুলো আছে এগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন। সো যেমন ধরেন আমি এই যে বাইবার্সে করতেছি। সো বাইবার্সে আপনি দেখতে পারেন যে কত এখানে বলছে যে 61 পয়েন্ট আপনার আলফা পয়েন্ট লাগবে। আর আলফা পয়েন্ট আর্ন করবেন কিভাবে? এভাবে ট্রেড করে। সো এই জন্য আপনার একটা এক্স অ্যাকাউন্ট লাগবে, তারপর ডিপোজিট করতে হবে এক্সে। তারপর কিছু কুইজ আছে, এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, দেখে আমি সেটা শেয়ার করতে পারি কিনা। তারপর এখান থেকে কিছু টাস্ক আছে, এগুলো কমপ্লিট করতে হবে। কিন্তু আপনার সবার আগে 61 পয়েন্ট থাকা লাগবে, আর একটা টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে টাস্কগুলো কমপ্লিট করার জন্য। এগুলো হচ্ছে কাইন্ড অফ এয়ারড্রপের মতোই টাস্ক, কিন্তু এগুলো ইজি 61 পয়েন্ট থাকলেই হয়। যেমন ধরেন এই যে রিসেন্টলি যদি আমি এয়ারড্রপে যাই, এয়ারড্রপে যাওয়ার পরে যে দেখেন আমি এখান থেকে প্রায় $79 মতো এয়ারড্রপ পাইছি। আর রিসেন্টলি হইতেছে যে 5টা হেমি থেকে একটা এয়ারড্রপ পাইছি প্রায় $40 মতো। ঠিক আছে, কত তারিখে? এই যে দেখেন এই মাসেরই, না সরি এই মাস না, ক্লেম করেছিলাম। আচ্ছা, টাইমটা এখান থেকে দেখাচ্ছে না, আমি আপনাদেরকে দেখা, এই যে তারপর মিটিওসিসও পাইছিলাম। সো যদি আমি ওয়ালেটে যাই, হিস্টোরিতে যাই, এই যে দেখছেন। সো আমি এখান থেকে হেমিগুলো সলভ করছিলাম, প্রায় $40 মতো ছিল এখানে। এটা কবে করছিলাম? এটা করছিলাম হইতেছে এই গত মাসের 29 তারিখ। ঠিক আছে, আজকে কত তারিখ আছে? সম্ভবত 5 তারিখ। হ্যাঁ, গত মাসের 29 তারিখ করছিলাম। তো এই ছিল মোটামুটি আলফা নিয়ে বিস্তারিত। আমি ট্রাই করছি সংক্ষেপে বলার জন্য, যদিও ভিডিওটা বড় হয়ে গেছে। যদি 18 মিনিট বা হচ্ছে 19 মিনিট যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, আমি এই সময় এসে বলতেছি, যদি 19 মিনিট ভিডিওটা কেউ দেখে থাকেন আর মোটামুটি আপনার কাছে ফান্ড আছে, আপনার কাছে ট্রেডিং এর অভিজ্ঞতা আছে, আপনি ট্রেড করে এক্সপার্ট ট্রেড করতে পারেন, যদি আপনার এরকম হয়, তাহলে মোটামুটি আমি একটা প্রিমিয়াম গ্রুপ খুলবো আপনাদের নিয়ে। সো সেখানে আপনারা জয়েন হতে পারেন। আমি কেন বললাম প্রিমিয়াম গ্রুপ খুলবো? কারণ এইসব ভিডিওগুলো এত কষ্ট করে এখানে দেওয়ার কোনো মানে হয় না, মানে ইউটিউবে দেওয়ার কোনো মানে হয় না। এখানে অনেক ট্রিক্স আছে, অনেক আপডেট আছে। সো কখন কোন এয়ারড্রপ গুলো আসতেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। এভরিথিং আপনারা পাবেন আপডেট, যদি আপনারা হচ্ছে প্রিমিয়ামে জয়েন হন। তো এখন বলতে পারেন যে প্রিমিয়ামের ফি কত? প্রিমিয়ামের ফি আমি বাংলাদেশের কাছ থেকে খুব বেশি নিব না, যদি আমার একটা ইন্টারন্যাশনাল চ্যানেল আছে এই কাজ নিয়ে। সো সেখানে আমি ফি নিতেছি $50, বাট এখানে বাংলাদেশের জন্য সর্বোচ্চ 25 থেকে 30 এর মধ্যে ফি নেব। কেন ফিটা নিব আশা করি আপনারা বুঝতে পারছেন। সো যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন জানাবেন, কমেন্ট করবেন, অথবা আমাকে টেলিগ্রামে নক করবেন। ওকে, থ্যাংক ইউ।